এটা মানুষের মানে বুঝতে হবে যে স্টুডেন্টরা চাঁদাবাজি করবে কিভাবে। কারণ বাজার থেকে ধরা হয়েছে স্টুডেন্টের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ছাত্রদিনের চাঁদাবাজি, এটা সম্পূর্ণ একটা গুজব, এটা হইতেই পারে না। আর যারা করে তারা ছাত্র না। পেঁয়াজের যে 70 টাকা কেজি বলা ছিল, কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 100 টাকা। আর একটু সামনে আসলাম, একটা ক্রেতা, উনি ক্রেতাই বলে ভাই দেখেন আমি কিনছি 104 টাকা। আরও যখন বাজারের ভিতর দিকে ঢুকলাম তখন বলতেছে 110 টাকা। মানে একটু ডিস্টেন্সেই প্রাইস বাড়তেছে। কারণ বাজার থেকে ধরা হয়েছে স্টুডেন্টের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এটা আপনাকে যদি আমি বলি যে আমার নাম ভাঙে আপনার কাছে চাঁদা চাইছে, আপনাকে এটা বিশ্বাসযোগ্য মনে হয়? এটা মানুষের মানে বুঝতে হবে যে স্টুডেন্টরা চাঁদাবাজি করবে কিভাবে। আপনাকে এটা বিলিভ হয় যে আমি যদি আজকে জিজ্ঞেস করি যে বলি যে আমার নাম দিয়ে চাঁদাবাজি করা হয়েছে, আমি কন্ট্রোলে ছিলাম, তাহলে এটার কতটুকু সত্যতা যাচাই আছে? এটা তো সত্য না। সুতরাং এগুলো মানে আমাদের বন্ধ করতে হবে। আপনি বাজার ঘুরেন, ঠিক আছে, সত্য বলেন যে স্টুডেন্ট চাঁদাবাজি করে কিনা। আমাদের কাছে এই যে কার্ড আছে, ঠিক আছে, সবার কার্ড আছে, সবাই পরিচয় আছে। তো ছাত্রদিনের চাঁদাবাজি এটা সম্পূর্ণ একটা গুজব, এটা হইতেই পারে না। আর যারা করে তারা ছাত্র না। আর যারা করে তারা ছাত্র না। আমি রাজনীতির কোনো বিষয়ে কথা বলতে চাই না। আমরা শুধুমাত্র ছাত্র, আমরা রাজনীতি করি না। দেশ আমাদের, যেই থাকবে যেই আসবে ওইটা দেখার ব্যাপার না। আমার দেখার ব্যাপার হচ্ছে আমার দেশ কীভাবে চলে। আমি ভালো থাকতে চাই, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, দেশের সাধারণ জনগণ হয়ে ভালো থাকতে চাই। আমার এক্সট্রা কোনো ফ্যাসিলিটিসের দরকার নেই। আমি সুন্দরভাবে মানে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে খেয়ে পয়ে বেঁচে থাকতে চাই। অসাধারণ কিছু প্রয়োজন। যখন বাজারে ঢুকেছি তো আমাদের যারা ক্রেতা ছিলেন তারা মানে বলতেছিলেন যে পেঁয়াজের যেই 70 টাকা কেজি বলা ছিল, কিন্তু বিক্রি হচ্ছে 100 থেকে 100 টাকা। আর একটু সামনে আসলাম, একটা ক্রেতা, উনি ক্রেতাই বলে ভাই দেখেন আমি কিনছি 104 টাকা। আরও যখন বাজারের ভিতর দিকে ঢুকলাম তখন বলতেছে 110 টাকা। মানে একটু ডিস্টেন্সেই প্রাইস বাড়তেছে। তো তখন আমাদের চিন্তা আসলো যে 70 টাকা বলা আছে, কিন্তু কেন এটা বাড়তেছে। তো এটার কারণ অনুসন্ধান করতে করতে আমরা চালের আড়তে গেছিলাম। তো চালের আড়তে যাওয়ার পরে একজন চালের আড়তের মালিকের সাথে কথা হয়েছে, যে কিনা সরাসরি মিল থেকে চাল নিয়ে আসে। তো উনি বলতেছিলেন যে উনি নর্মাল সময়ে উনি ট্রাক ভাড়া দেয় হইলো 20,000 থেকে 21,000 টাকা। কিন্তু এখন তো রাস্তায় চাঁদাবাজি নাই, তেলের দামও বৃদ্ধি পায় নাই, কিন্তু ওনার মাল কালকে রাতে আনলোড এসেছে, উনি 24,000 টাকা ভাড়া দিয়েছে। উনি যে এখানে 3 বা 4,000 টাকা যে বেশি দিল, ঠিক আছে, এই 3 বা 4,000 টাকা বেশি কেন, উনি আমাদের কাছে এই কোয়েশ্চেন করছে। এখন আমাদের কাছে এই উত্তর নেই, কারণ রাস্তায় তো চাঁদাবাজি হচ্ছে না, মানে অন্য কোথাও তো সমস্যা হচ্ছে না। তাহলে হঠাৎ করে গাড়ির প্রাইস বাড়ালো কেন? আমি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি একটা মানে সন্দেহই দিল যে ওনারা মানে যে ট্রাক বা ট্রান্সপোর্ট ওগুলার সংকট তৈরি করতেছে, যেটার কারণে প্রাইস বাড়তেছে। তো মানে ওনার যেহেতু এটা চালের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ওনাকেই মানে ট্রান্সপোর্টের ব্যাপারে এখন মানে প্রেশার দিতেছে, যেটা আমাদের পক্ষে ফুললি দেখা এখন সম্ভব হইতেছে না। যেটা আমাদের উপর মহল অথরিটি আছে তারা দেখতে হবে। তো বাহ্যিকভাবে আমরা মনে করি যে আমাদের এই প্রক্রিয়া যতদিন পর্যন্ত চলমান থাকা উচিত, যতদিন পর্যন্ত না আমাদের সবার ভিতরে একটা মানে কনসার্ন তৈরি হয়, একটা সবাই মানে ওয়ার্নিং হয়ে যায়। যেরকম আগে এখানে আমরা অনেকেই বাজার সম্পর্কে ধারণা ছিল না, কিন্তু এখন বাজার মানে বাসার ছোটো মানে মানুষ থেকে বুঝে হওয়ার পর থেকে মুড়ি পর্যন্ত বাজারের প্রাইজিং সম্পর্কে সবাই একটা আইডিয়া রাখতেছে। এবং সব জায়গায় আগে মূল্য তালিকা না থাকলেও এখন কিছু জায়গায় বাদে সব জায়গায় মূল্য তালিকা আছে। সুতরাং আমরা আশাবাদী যে আমি মনে হয় না, কিন্তু মানে ট্রাকের দাম বেড়েছে, ঠিক আছে, ট্রাকের দাম মানে ট্রাকের ভাড়া বেড়েছে এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই জিনিসটা খতিয়ে দেখতে হবে। আমরা মাঠে নতুন, আমরা কয়েকদিন হয়েছে, 1-2 সপ্তাহ হয়েছে আমরা মার্কেটে যতটুকু পারছি আমরা করছি। অলরেডি 1100 টাকা খাসির মাংস, 1200 টাকা খাসির মাংস 1100 টাকা কেজি হয়ে গিয়েছে। তো এটা আমাদের একটা ছোট সফলতা। সব কিছু শুরু হয় ছোট থেকে। আমরা আশাবাদী যেভাবে চলতে থাকলে সবাই কনসার্ন হব এবং আমরা আস্তে ধীরে সবাই এইটার মানে করতে পারবো। এবং আমরা যেখানে প্রথমে ছিলাম যে ট্রাফিক কন্ট্রোলে পান্থপথ মোড়ে, ওখানে আমাদের যে স্যার আসছিলেন আজকে সিভিল ড্রেসে, উনি একটা ইনশিওর করেছে যে এখন থেকে আমরা যেভাবে আমাদের পুলিশ প্রশাসন স্যারেরা যেভাবে কাজ করবে সেভাবে মানে সেটা দেখার মতো হবে। এবং এই আশাতে আমরা আশাবাদী যে আমাদের প্রশাসন আমাদেরকে এইগুলোর আমাদেরকে এই সমস্যার সমাধান এনে দেবে এবং ইনশাল্লাহ উই ক্যান ডু ইট। আমাদের স্বাধীন বাংলাদেশ, আমরা পারবো ইনশাল্লাহ।